জালান প্যাভিলিয়ন। মালয়েশিয়ায় আমাদের দ্বিতীয় দিনের শুরুটা হয়েছিল একটু দেরি করে। আজকের ভিডিওতে আছে ফ্রেন্ডশিপ, ফুড, শপিং আর কুয়ালালামপুরের কিছু অসাধারণ মুহূর্ত। প্রচণ্ড গরমের মধ্যেও আমরা বেরিয়ে পড়েছিলাম একটা সুন্দর টেম্পল দেখতে। তারপর শুরু হলো পুরো দিনের শপিং মিশন। প্যাভিলিয়ন মল, একটার পর একটা দোকান, আর এত ঘোরাঘুরির মাঝে কুইক একটা লাঞ্চ ব্রেক। কিন্তু দিনের সবচেয়ে ইন্টারেস্টিং অংশটা তখনও বাকি ছিল। দেখা হলো এমন একজনের সাথে যার সাথে শেষ দেখা হয়েছিল প্রায় 12 বছর আগে। এরপর শুরু হলো কুয়ালালামপুরের এক অন্যরকম দিক দেখার যাত্রা। ট্যুরিস্টদের ভিড়ের বাইরে কিছু জায়গা, একটা সিক্রেট ভিউ পয়েন্ট, আর রাতের আলোয় ঝলমলে কেএলসিসি টুইন টাওয়ার্স। চলুন শুরু করি মালয়েশিয়া ডে 2। ইনশাআল্লাহ দেখা হবে আবার। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে হচ্ছে আমাদের মালয়েশিয়াতে প্রথম সকাল। ঘুম থেকে উঠতে আমাদের অ্যাজ ইউজুয়াল একটু লেট হয়ে গেছে, বের হয়েছে। আসলে কি এটা মালয়েশিয়ার জাতীয় ফল কিনা আমার একটু দেখতে হবে, গতকাল রাতে আমরা দেখতে ভুলে গেছি ডুরিয়ান। তো আজকে আমরা যাব হচ্ছে একটা চাইনিজ টেম্পলে যাব। তারপর আর এখানে প্রচুর গরম, আর সিঙ্গাপুরে অলরেডি আমরা পুরো সান বার্ন হয়ে আসছি। আমাদের দুজনেরই স্কিনে হাত দিলেই জ্বলতেছে, এই অবস্থা। তো সানব্লক ক্রিম যদিও ইউজ করতেছে আসে থেকে, কিন্তু যা বার্ন হওয়া তা তো হয়েই গেছে। এখন আমরা দেখি, আমরা এখন আসে হচ্ছে যে এই যে এটা হচ্ছে জালান প্যাভিলিয়ন, জালান আলো স্ট্রিটটা, এটির পাশে আছে আই লাভ আলো। তো আমরা দেখি এখন এখানে আশেপাশে কি খাওয়া যায়। খাওয়া দাওয়ার পরে দেন আমরা বেরোবো কেএলসিটি টু দিতে। তো যেগুলো মোটামুটি কমন বা একটু গরম বেশি হবে এসব জায়গায় আমরা স্কিপ করার চেষ্টা করবো আজকে। মেনলি আমরা রাতের বেলা একটু ঘোরার চেষ্টা করবো বেশি, তাহলে আগে যাই কিছু খেয়ে নিই। এটা হচ্ছে সেই জালান আলোর স্ট্রিট দিনের বেলা, যেখানে রাতের বেলা এখানে সবগুলা ফুডকার্ট থাকে, দুই পাশে হাঁটার জায়গা থাকে না, এত মানুষ থাকে। দিনের বেলা মোটামুটি ফুল ফ্রি। আর রেস্টুরেন্টগুলো আছে, যেগুলো পার্মানেন্ট ওগুলো আছে, জাস্ট যেগুলো টেম্পোরারি ওগুলো এখন নাই, হয়তো এগুলো বিকালবেলা থেকে আবার বসবে। তো এখানে হালাল রেস্টুরেন্ট খোঁজার চেষ্টা করতেছি, দেখি কোথাও অ্যারাবিক লেখা আছে কিনা বা হালাল লেখা আছে কিনা। আমরা এখন একটা বাংলাদেশ রেস্টুরেন্টে আসছি, এটা কাছাকাছি আমাদের হোটেল থেকে, নাম হচ্ছে প্রবাসী আড্ডা। তো এখানে আমরা এখন অল্প পাতলা নাস্তা করবো, নাস্তা করে এরপরে ঘোরাঘুরি শুরু করবো। আজকে ওয়েদারটা মোটামুটি ভালো আছে, এখন না তেমন রোদ নাই। সো এই ওয়েদারটা কাছে লাগা দিয়ে কতটুকু ঘোরা যায়। আমরা এখন প্রথমে যাচ্ছি থ্রি নাও টেম্পল। একটা গ্র্যাব ডেকে নিলাম আমরা, বেশিক্ষণ লাগে না, জাস্ট মেবি 2 মিনিটের মধ্যে গ্র্যাব চলে আসছে। তো যেটা আগে বলতেছিলাম যে আজকে ওয়েদার মোটামুটি ভালো আছে এখনো পর্যন্ত। গিয়ে দেখে আসি এই টেম্পলটা কেমন। I live my day as if it was the last. Live my day as if there was no past. Doing it all night, all summer. Doing it the way I wanna. এখানে সুন্দর একটা বিয়ে হচ্ছে, এটা হচ্ছে জামাই এবং বউ। কুয়ালালামপুরের ব্যস্ত শহরের মাঝেই লুকিয়ে আছে মালয়েশিয়ার সবচেয়ে সুন্দর চাইনিজ টেম্পলগুলোর একটি। 1980-এর দশকে নির্মিত এই মন্দিরটি সমুদ্রের দেবী মাজুকে উৎসর্গ করা হয়েছিল, যাকে চাইনিজ সম্প্রদায়ের অনেকেই রক্ষাকর্তা হিসেবে বিশ্বাস করেন। চারিদিকে শত শত লাল ল্যান্টার্ন, রঙিন কারুকাজ আর ট্রেডিশনাল আর্কিটেকচার জায়গাটাকে একদম অন্যরকম একটা অনুভূতি দেয়। মজার ব্যাপার হলো, এটা শুধু ধর্মীয় স্থান নয়, কুয়ালালামপুরের অন্যতম জনপ্রিয় ফটোগ্রাফি স্পট হিসেবে পরিচিত। আর সত্যি বলতে জায়গাটাতে দাঁড়িয়ে থাকলে শহরের ব্যস্ততা থেকে অনেক দূরে চলে এসেছে বলে মনে হয়। আমরা এখন এই টেম্পল থেকে চলে যাচ্ছি। আমরা যদি বেশি গরম আমরা একটা প্যাভিলিয়ন মলে যাব। একটা গ্র্যাব কল দিয়েছিলাম, আমাদের গ্র্যাব দেখি দাঁড়াই আছে এখানে। প্যাভিলিয়ন মল। অতিরিক্ত গরম এখানে, অতিরিক্ত গরম। আমরা এখন একটা মজার জিনিস জানতে পারলাম, সেটা হচ্ছে মালয়েশিয়াতে শুধুমাত্র মালয়েশিয়ার ন্যাশনাল ছাড়া কমার্শিয়ালি আপনি ড্রাইভ করতে পারবেন। লিগালি মালয়েশিয়ান ছাড়া ড্রাইভ করা যায় না, যেটা আমি যে ক্যাবে আছি, যিনি আছেন উনি আমাকে বললেন জিনিসটা। আর এখানে প্রচুর গরম,
আর যেটা আমাকে উনি বলতেছিলেন যে মালয়েশিয়ার ওয়েদারটা হচ্ছে সম্পূর্ণ আনপ্রেডিক্টেবল। আপনি ওয়েদারের উপরে আপনি কোনো মানে ভরসা করতে পারবেন না। এখন গরম তো এখন বৃষ্টি বা এখন ক্লাউডি। চেষ্টা করবেন আউটডোর অ্যাক্টিভিটিসগুলো আর্লি মর্নিং রাখতে, লাইক 5 AM 6 AM এসব টাইম। তোমার কেমন গরম লাগতেছে? অনেক ভালো Paris. মাত্র একটা স্পট কভার দিলাম। But of course you can't get it in other country, right? Yeah, you know, cause from yesterday I saw durian everywhere. Like Yeah, it's a season. okay, Ah. like in every store, and there is so many durian like statue built like durian. Actually, it's not a national fruit. Okay, It's a season fruit where it's famous in Malaysia. okay, Uh, and I can only get it in Malaysia. no, you can get it in Thailand. Oh, okay, Thailand and Malaysia. Some then. of the some durians are coming from Thailand. Okay, Uh, is it like jackfruit? No. you mean the taste, is it? Yeah, taste No, it's not like a jackfruit. better totally or different. worse? It is. It's not. It is bitter. Okay, Depends on the fruit, okay, and some are sweet. okay. But most of the people they cannot take it the smell. Yeah, it's you don't very like- strong Very strong the smell. So some people don't like the fruit is because of the smell. smell. Mm. Yeah, I think I should try. You should try. At least one piece. Okay. You know, as a Malaysian, I should ask you, what is the best thing about Malaysia? Best thing. Yeah, Food. food. আমরা এখন গ্র্যাবে করে চলে আসছি প্যাভিলিয়ন মলে। আমাদের গ্র্যাব ড্রাইভারটা ছিল মালয়েশিয়ান, উনি খুবই কুল ছিলেন। প্যাভিলিয়ন মল আমি আর তেমন কোনো শ্যুট নিচ্ছি না, কারণ এটা আপনারা ইউটিউবে পাবেন, অনেক ভিডিও পাবেন। আমরা জাস্ট ঘুরে দেখি যেখানে কি কি শুরু It হয়। was a crush. Now I might have wanna said too much. That's all it was. So I gave it up. ন্যাশনাল জিওগ্রাফিক যে একটা ব্র্যান্ড, এটা আমি আজকে ফার্স্ট জানলাম যে ওদের ক্লোদিং আইটেম আছে। আমি জানতাম যে এটা টিভি চ্যানেল। I live my day as if it was the last. Live my day as if there was no past. Doing it all night, all summer. Doing it the way I wanna. Yeah, I'ma dance my heart out till the dawn. আমরা আমাদের আজকে লাঞ্চটা KFCটা শেষ করলাম। এরপরে এখন আমরা চলে যাচ্ছি হচ্ছে KWC মল। KWC মলে দেখি কিছু শপিং করা যায় কিনা। এখন আমরা এখান থেকে বের হয়ে যাব। আর মনে রাখবেন এক্সিট মানে হচ্ছে কি কেলুয়ার। When low at night, still waters run dry. এখানে অনেকগুলো বড় বড় শপিং মল আছে, যেমন এর পাশে আছে ফারেনহাইট, এর পাশে আছে হচ্ছে আপনার প্যাভিলিয়ন, আর এদিকে আবার সেফোরার একটা দিচ্ছে আউটলেট আছে। আমার ড্রাইভার এখন আরেকটা এতে আছে, একটা রাইডে আছে, ও ওই যাত্রীকে নামাই দিয়ে দেন আমাকে পিক করবে। আমরা এখন বসে আছি ফারেনহাইটের সামনে, আর এখানে মনে হচ্ছে সেফোরার কোনো বড় একটা সেল দিছে। এদিকটাতে প্রচুর ট্রাফিক জ্যাম অনেকক্ষণ ধরে। আমার গ্র্যাব প্রায় মনে হয় 15 মিনিট পরে আসছে উনি, তো এখানে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে লোকেশন নিয়ে। মানে এখানে আমার মনে হচ্ছে জিপিএসটা একটু কম, মানে অ্যাকুরেটলি শো করে জিপিএসটা, মানে মুভ একটু হ্যাং করে থাকে। লাইক এখন দেখাচ্ছে আমি এখানে 2 মিনিট হারার পর দেখাচ্ছে আমি 10 মিনিট দূরে, তো একটু স্টাক হয় জিনিসটা মনে হচ্ছে এরকম। আমরা এখন যাচ্ছি KWC মলে। তো গ্র্যাব থেকে নামলাম, খুবই বাজে একটা এক্সপিরিয়েন্স ছিল। হয়েছে কি আসলে এখানে মানে জিপিএসের কারণেই আমি বুঝতে পারিনি যে আমার লোকেশন কোথায়। আমি ভাবছিলাম পিক আপ পয়েন্টে আছি, পরে ড্রাইভার এসে বললো যে আমি পিক আপ পয়েন্টের অপোজিটে দাঁড়াচ্ছিলাম। তো এই দেখলাম খুব শর্ট করা শুরু করে দিল বয়স্ক মানুষ। আমি অনেকবার সরি বললাম যে আমি বুঝতে পারি নাই, এখানে তো না দেশে খুব গরম। এটা হচ্ছে আমার দেখা বিশ্বের সবচেয়ে বড় জুতা। ও মাই গড। আমরা KWC থেকে বের হতে হয়ে গেছে আপনার 5:30 বাজে। এই হাউসিংটা দেখতাম পুরো একটু চায়না মনে হচ্ছে, একটু চায়না ভাইব পাচ্ছি। মানে রোড
এই যে ফ্রুটসের যেই কার্টগুলো আছে সবগুলো মিলে এটা কেমন যেন চেনা চেনা মনে হচ্ছে। আমরা এখন একটা গ্র্যাব ডাকবো, গ্র্যাব নিয়ে আমাদের হোটেলে যাব। হোটেলে গিয়ে একটু রেস্ট করে দেন আমরা আবার বেরোবো পেট্রোনাস টুইন টাওয়ারের জন্য। সালামু আলাইকুম। এটা আমার ফ্রেন্ড জুয়েল, জানেন কয় বছর পর? মিনিমাম 10 বছর, এই কি 10 বছর? 14-15, 2010-এর দিকে মনে হয়। তার মানে আরও বেশি। 10, 11, 12 এরকম। আমরা কেএলসিসি তো আসো এখনো 2-3 দিন, তাই না? 2-3 দিন বলতে পরশু দিন ফ্লাইট 13 তারিখ। সো আমরা একটা জায়গায় যাই আগে, হ্যাঁ যাইতে আধা ঘন্টা লাগবে, আচ্ছা জাস্ট 5-10 মিনিটের ভিউর জন্য, আচ্ছা দেন আবার চলে আসা লাগবে। আচ্ছা ইনশাআল্লাহ। ওই ব্লগের জন্য হয়তো ভালো হবে। তাই মানে ওখান থেকে পুরো কেএলটা দেখা যায়, আচ্ছা মানে সবগুলো বিল্ডিং দেখা যায় ওখানে, আমপাং ভিউ পয়েন্ট বলে। আচ্ছা তাহলে আমরা এখন চলে যাচ্ছি আমপাং ভিউ পয়েন্ট। আমার ফ্রেন্ডের ব্যাপারে একটু বলি। আমার ফ্রেন্ডের ব্যাপারে কি বলা যায়? তুমি গাইডা। ফ্রেন্ডের সাথে আমার দেখা হচ্ছে আমার মনে হয় 2012-13 মনে লাস্ট দেখা হয়েছিল না? জিম করতাম কবে? আমার তো জিমের বাইরে তো আর দেখা হয় নাই। না, তেমন মাঝে দেখা হয় মধ্যে রাস্তায় দেখা হয়। হ্যাঁ আমি জিম করছিলাম কত? 2012-তে মনে হয়, 12-13-তে। আমার বন্ধুরা তখন 6 প্যাক ছিল কিন্তু। না তখন তখন আমরা নতুন জয়েন করছি মাত্র। এখন ফ্যামিলি প্যাক হয়ে গেছে। তো মানে আমি আর শান্তনু আমরা দুজন হ্যাঁ। ছিলাম। তো শান্তনু একটু মোটা ছিল, ও প্রচুর মানে ফ্যাট লস ওয়ার্কআউটগুলো বেশি করতো। আমি ছিলাম শুকনা, আমি ছিলাম মোটা হওয়ার মানে আমি করতাম মোটা হওয়ার ব্যায়ামগুলা, আর ও তখন ফিট ছিল কিন্তু ও তখন আমি ছিলাম বাঁশ। না ও তখন 6 প্যাক অ্যাপস ছিল। তো আজকে মানে অনেক অনেক বছর পর, 10 বছর প্লাস হবে মিনিমাম, 10 বছর পর দেখা। আমরা এখন একটা ভিউ পয়েন্ট আছে, সেটার নাম হচ্ছে আমপাং ভিউ পয়েন্ট। এখান থেকে পুরা কুয়ালালামপুরের ফুল ভিউটা পাওয়া যাচ্ছে। এখানে এই যে টুইন টাওয়ার বা যেগুলো বড় বিল্ডিং আছে, নামটা ভুলে গেছে, আমি আবার ডিসপ্লে দিয়ে দিব। সবগুলো একদম ক্লিয়ার দেখা যায় এখান থেকে, খুব সুন্দর একটা ভিউ। নর্মালি এখানে টুরিস্টরা আসে না, জাস্ট লোকালরাই জানে বিধায় লোকালরা ঘুরতে আসে। খুব সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে এখান থেকে। তোমাকে অনেক ধন্যবাদ এই সুন্দর জায়গা নিয়ে আসার জন্য। আমরা এখন আমপাং পয়েন্ট থেকে আমপাং ভিউ পয়েন্ট থেকে এখন চলে যাচ্ছি কেএলসিসি পেট্রোনাস টুইন টাওয়ারে। আমরা এখন এই যে পেট্রোনাস টুইন টাওয়ারের পাশে যে কেএলসিসি মসজিদটা আছে, এখানে আমরা নামাজ আদায় করলাম। খুবই সুন্দর একটা মসজিদ, মানে আসলে এটা অনেকটা মক্কাতে যে মসজিদটা থাকে না, যে ছিল মসজিদ আয়েশা, আমার সাথে ঠিক ওরকম লাগছে। سبيل الدموع سبيل مريح تنهد يا صاحي كي تستريح وبث الدعاء الخفي الصريح يسعك الفضاء الرحيب الفسيح فبالله كم تستطيب القروح ويبرأ جرح الكسير الجريح وينشط। এটা মালয়েশিয়ার সবচেয়ে টলেস্ট টাওয়ার, যেটা হচ্ছে ম্যানারা কেএল বলে। ম্যানারা মানে হচ্ছে বিল্ডিং। আচ্ছা হ্যাঁ, আর এটার পরে হয়েছে আমাদের কেএলসিসি। আচ্ছা, কেএলসিসি বানাতে মনে হয় 6 থেকে 7 বছর সময় নিচ্ছে। এই যে এটা তার পরেরটা। হ্যাঁ, হ্যাঁ আর এই কেএলসিসি যে দুইটা আইকনিক টাওয়ার দেখতেছো সিমিলার, হ্যাঁ এখানে সিমিলার দেখতে হইলো যেটা এদের কন্ট্রাক্টর যারা ছিল, হ্যাঁ। মাহাথির মাহমুদ এমন একটা মানুষ ছিল, উনি এক পাশেরটা দিছে তোমার কোরিয়ান কন্ট্রাক্টরকে, আরেক পাশেরটা দিছে হচ্ছে জাপানিজ কন্ট্রাক্টর, আচ্ছা এবং ওদের মধ্যে কম্পিটিশন লাগে যে কে আগে শেষ করতে পারবে। আচ্ছা তো সম্ভবত জাপানিজরা আগে শেষ করছে, 1 সপ্তাহ আগে শেষ করছে, আচ্ছা মানে এই পাশেরটা আর এই পাশে। এখন তো ওখানে অনেকগুলো টাওয়ার হয়ে গেছে। এই পাশেরটা হচ্ছে তোমার ফোর্থ সিজন, এটা এই যে এটা। হ্যাঁ 88 ফ্লোর। তবে তোমার এখানে মালয়েশিয়াতে ওই যে ওই পাশে দেখা যাচ্ছে তোমার মাথার টিপটা দেখা যাচ্ছে মনে হয়, হ্যাঁ যে PNB 118, আচ্ছা। মালয়েশিয়ার সবচেয়ে হাইস্ট বিল্ডিং, 600 মিটার প্লাস। আচ্ছা এটা 470 মিটার প্লাস, ওটা 600 মিটার প্লাস। তাহলে আপনারা বেস্ট ভিউটা পাবেন হচ্ছে মসজিদের পাশে যে নতুন পার্কটা আছে এখানে। হচ্ছে আইকনিক হওয়ার পিছনে কারণ আছে। হ্যাঁ কি কারণ? এই যে তোমার যেমন দেখো এটা জং ধরবে না, কিছু ধরবে না। হ্যাঁ। ওরা
মানে মেনটেন করার জন্য শুধুমাত্র গ্লাস ওয়াইপ করলেই হয়ে যায়। আমরা এখন আছি ঠিক পেট্রোনাস টুইন টাওয়ারের নিচে। আর এটা এত বড় যে আপনি উপরে তাকাতে গেলে আপনার ঘাড় ব্যথা হবে কনফার্ম। আমার অলরেডি ঘাড় শেষ, আমি এর উপর তাকাতে পারতেছি না। তো এখানে আসলে খুবই অবস্থা খারাপ। এই পাশে সিরিয়াল মানে মোটামুটি বাংলাদেশ হলে এখানে মারামারি লেগে যেত মনে হয়, এখানে কে আগে তুলবে কে পরে তুলবে এটা নিয়ে। এই যে এ পাশ থেকে ছবিগুলো মোটামুটি ভালো আসতেছে, কারণ পিছনেই ঠিক এখানে হচ্ছে টুইন টাওয়ারটা। তো এখানে যে ফাউন্টেনটা আছে এই ফাউন্টেনের সামনেই সবাই ছবি তুলে। তো যদি এখানে আপনারা ছবি তুলতে চান একটু সময় নিয়ে আসবেন, আশা করি বেস্ট পজিশনটা আপনারা পাই যাবেন কিছুক্ষণ পর পর। তো যাক, আমাদের ছবি তোলা শেষ পেট্রোনাস টুইন টাওয়ারের সামনে। আমরা এখন চলে যাব আমার ফ্রেন্ডের সাথে, আমরা একটু দেখি কোন দিকে যাওয়া যায়। ফলটা খাইবে এই যে ওই ডুরিয়ান। দুরিয়ান, এখানে তো সব জায়গায় দুরিয়ানের স্মেলে থাকা যাচ্ছে না এখানে। আজকে অনেক ভালো একটা সময় হ্যাঁ। কাটলো। তাহলে আমরা চলে যাচ্ছি এখন। বন্ধু অনেক অনেক ধন্যবাদ, ইনশাআল্লাহ দেখা হবে আবার। খুব ভালো লাগলো, আজকে অনেক ভালো একটা সময় কাটলো। কিছু করতে পারিনি। আমার বন্ধু তার ব্যস্ততার সময় থেকে আমাদেরকে অনেকক্ষণ সময় দিছে। আল্লাহ হাফেজ তাহলে। আলহামদুলিল্লাহ, ভালো থেকো।